জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো শ্রী ঠাকুর ভগবান না ঈশ্বর। লিখেছেন গৌতম চক্রবর্তী। ভগবান ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই 6টা গুণের অধিকারী হলেন। ভগ ভগ এর সাথে বাণ প্রত্যয় যোগ করে হয় ভগবান। যেমন গুণের সাথে বাণ প্রত্যয় যোগ করলে গুণবান, ধনের সাথে যোগ করলে ধনবান। ষড়ৈশ্বর্য বান যে কোনো মহাপুরুষ, সিদ্ধ পুরুষ গণ হতে পারেন। যদি ষড়ৈশ্বর্যে অধিকারী হন ঈশ্বর, কিন্তু গুণাতীত অনেকের মতে অষ্টৈশ্বর্যের অধিকারী। সৃষ্টি স্থিতিলয় বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার মধ্যে অবস্থান, তিনি ঈশ্বর। সেই ঈশ্বর যুগে যুগে অবতারদের প্রেরণ করেন। শ্রী ঠাকুর শ্রীমদ্ ভগবতের 1067 1068 পৃষ্ঠায় বর্ণিত আছে। এই রূপে কলি শেষ হইবে, যখন মানবে করিবে গর্ধবে আচরণ, তখন ধর্মের ত্রাণ করিবারে তরে শতগুণী নারায়ণ অবনী ভিতরে। ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণুযশা নাম, সম্বল নামেতে যথা মনোহর গ্রাম। কল্কি রূপে অবতার হবে দয়াময়, অষ্ট ঐশ্বর্য গুণান্বিত জানিবে নিশ্চয়। দেবদত্ত অশ্বে তিনি করি আরোহণ, সমগ্র বিশ্বে ধর্ম করিবেন স্থাপন। এখানে বলা হয়েছে যখন ধর্মের গ্লানি হবে তখন সম্বল নামে মনোহর গ্রামে বিষ্ণুযশার ঘরে কল্কি রূপে অবতারদের প্রেরক পুরুষ অবতারই অবতীর্ণ হবেন। দেবদত্ত অশ্বে আরোহণ করে সমগ্র বিশ্বে ধর্ম স্থাপন করবেন। শ্রী ঠাকুর হলেন সেই কল্কি। মহাভাববাণীতে তিনি স্বয়ং শ্রীমুখে আচরণ করেছেন। এবার চরম প্রকাশ, তাই কল্কি শেষে মানুষ যখন গর্ধবের মতো আচরণ করবেন তখন কল্কি অবতরণ করবেন। আমরা জানি ঠাকুর আসার পর দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল। গর্ধবের আচরণের তো শেষ নেই। হিটলার হাজার হাজার মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছেন। এর চেয়ে গর্ধবের আচরণ আর কি হতে পারে? আরও অনেক বলার আছে, সংক্ষিপ্তে কারণে বিস্তারিত গেলাম না। শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবীর কোষ্ঠীর নাম বিষ্ণুযশা। ভগবতে বিষ্ণুযশার ঘরে কল্কির জন্ম হবে বলা আছে, সেটাও মিলে আছে। সম্বল নামে মনোহর গ্রামে জন্মের কথা বলা আছে। আমরা জানি শ্রী ঠাকুরের জন্মস্থান হিমায়তপুর গ্রামে। হিমায়তপুরের পূর্ব নাম ছিল সম্বলপুর। এখনও হিমায়তপুরে পদ্মা নদীর পাশে খোদাই করা একটা পিলারে সম্বলপুর ঘাট কথাটা লেখা আছে, যেটা ইতিহাসে সাক্ষ্য বহন করে। একজন হিম্মত খাঁ নামে মোগল সেনাপতি সম্বলপুরে ঘাঁটি গেড়েছিলেন। তার নাম অনুসারে হিম্মতপুর পরবর্তীতে হিমায়তপুর নাম হয়েছে, অর্থাৎ সম্বলপুরই হিমায়তপুর। তারপর বলা আছে দেবদত্ত অশ্বে আরোহণ করে বিশ্বে ধর্ম স্থাপন করবেন। দেবদত্ত মানে দেবতার প্রদত্ত অনুশাসন, দণ্ড। পাঞ্জাধারী কর্মীরা হলেন সেই শ্বেতঅশ্ব, যাদের কাঁধে চড়ে আজ নতুন করে এক প্রাণ তার মমত্বে সমগ্র বিশ্বে ধর্ম স্থাপন হচ্ছে, যেটা জ্বলন্ত প্রমাণ। তাই শ্রী ঠাকুরকে ভগবান বললে ভুল হবে। তিনি ঈশ্বর। যুগে যুগে তিনিই অবতারদের প্রেরণ করেছিলেন। আজ কল্কির অন্তে সেই অবতারদের চরম যিনি অবতারী কল্কিরূপে তার আবির্ভাব। অধর্মেরও চরম, ঈশ্বরেরও চরম প্রকাশ। তাই তাকে গ্রহণ করাই
মানব জীবনের চরম সার্থকতা। না ধরে পীড়িত বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিও করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।